শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল থেকে বের হয়ে প্রধান সড়ক বা বিমানবন্দর রেলওয়ে স্টেশন পর্যন্ত যেতে পথের দূরত্ব প্রায় আধা কিলোমিটার। এই পথে যাত্রীদের অনেকটা চাপে রাখে একটি চক্র। তাদের হাত থেকে সাধারণ যাত্রীদের রক্ষা করতেই নতুন উদ্যোগ নিল সরকার। এবার টার্মিনাল থেকেই পাওয়া যাবে বাস, যে বাসে মাত্র 20 টাকা ভাড়া দিয়ে ভোগান্তি দূর হবে যাত্রীদের। বিআরটিসির এই বাসে জনপ্রতি 20 টাকা দিয়ে সেবা নিতে পারবেন যাত্রীরা। অতিরিক্ত লাগেজ সহ ভাড়া পড়বে জনপ্রতি 50 টাকা। থাকবে লাগেজ সামগ্রী পরিবহনের সুবিধাও। সার্ভিসটি বিমানবন্দর টার্মিনাল 2 থেকে বিমানবন্দর গোলচত্বর, উত্তরা জসিমউদ্দিন রোড, বিমানবন্দর রেলওয়ে স্টেশন, বিমানবন্দর টার্মিনাল 3 হয়ে আবার বিমানবন্দর গোলচত্বর ও বিমানবন্দর টার্মিনাল 2-এ পৌঁছাবে। এর জন্য যাত্রী প্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে 20 টাকা এবং লাগেজ নিলে গুনতে হবে আরও 30 টাকা। অনেকের কষ্ট হইতো, ব্যাগ মাথায় করে যেতে, এখন মাথায় করে যেতে হবে না, সুন্দর হেঁটে হেঁটে চলে যাবে। এখন গাড়িতে করে চলে যাবে, হেঁটে যেতে হইতো না, গাড়িতে করে যাবে, অনেক ভালো হবে না? কারণ গোলচক্কর অনেক দূর, এখানে বৃষ্টি হইতো, যেতে পারতো না মানুষ, এখন এই বাসে সুন্দর যেতে পারবে। আগে সাধারণ যাত্রী যাদের প্রাইভেট কার আছে তারা তো কারে এখান থেকে চলে যেত, আর সাধারণ যারা তারা তো নিচে অনেক কষ্ট করে লেদারগুলো নিয়ে একবারে রোডে যাবে, তারপর বাসে উঠবে। এই বাসের কারণে এখান থেকেই তারা সুবিধা কম বাড়ায় যেতে পারবে। জনসাধারণের দুর্ভোগ, বিশেষ করে এখানে যারা প্রবাসী আছে তাদের কথা চিন্তা করে এখানে আসছে, যারা লাগেজ ক্যারি করে অনেক সময় তারা যেতে পারে না, ভাড়া করে নিয়ে যায়। তো আমরা সহজেই আমাদের এটা আমরা ভাড়া নির্ধারণ করেছি, যে কেউ যেতে পারবে, যাত্রী সাধারণত অবশ্যই যে কেউ যেতে পারবে 20 টাকা ভাড়া, এবং লাগেজ যদি বড় ক্যারি থাকে ওটার জন্য যাত্রী সহ এবং লাগেজ 50 টাকা। তারা নামতে পারবে জসিমউদ্দিন প্রান্তে, কিন্তু জসিমউদ্দিন থেকেই ঘুরে আসবে, এভাবে ঘুরে ঘুরে চলবে। এই বাসটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত, রয়েছে পর্যাপ্ত লাগেজ পরিবহনের সুবিধা। বিনামূল্যে ওয়াইফাই সুবিধা আকৃষ্ট করছে যাত্রীদের। অনেক ভালো লাগছে আজকে, মানে প্রথম উঠলাম তো অনেক ভালো লাগছে। সার্ভিসের জন্য অনেক উপকারিতা হবে। বিআরটিসির তত্ত্বাবধানে বর্তমানে 2টি বাস দিয়ে শাটল সার্ভিস চালু হলেও সামনে এ বহরে যুক্ত হবে আরও অনেকগুলো। নির্ধারিত সময় ধরে চলবে শাটল সার্ভিস।